গরমের মধ্যে রান্না করার ঝামেলা ছেড়ে দিয়ে পাখার তলায় দাঁড়িয়ে আপনি সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো জোগাড় করে নিন। নিয়ে এবারেতে ১৫ মিনিট, মাত্র ১৫ মিনিট টাইম লাগে এই ওয়ান পট ফিশটা বানাতে। খুবই সুস্বাদু হয় আর খুবই খেতে ভালো হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, ৩টে কাঁচা লঙ্কা, ৩টে রসুন, একটা বড় সাইজের টমেটো আর ৪ পিস বড় মাছ নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সমস্ত কিচ্ছু মাখাবো না, মানে নুন হলুদ কোনো কিছু আলাদা করে দেবার দরকার নেই। এবার দেখুন ৪টে মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেঁয়াজটা এর মধ্যে মিশিয়ে দেবো। কোনো রকম ঝামেলা নেই, একদম খুব সহজভাবে। আর আপনাদেরকে ভাজতে কষতে কিচ্ছু করতে হবে না। পেঁয়াজগুলো সমস্ত আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন মতো আদা বাটা আর 1 টিস্পুন মতো, 1 টিস্পুনের একটু কম, আপনারা একটু বেশি দিতে পারেন ঝাল অনুযায়ী, লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন মতো চিনি। এটা আপনারা নাও দিতে পারেন, আমি যেহেতু অল্প একটু সবেতেই চিনি দিই সেই জন্য দিলাম। চিনি দিলে মনে হয় যেন একটা আলাদা স্বাদই আসে রান্নার মধ্যে। আর সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম 3টে যে গোটা কাঁচা লঙ্কা রেখেছিলাম আর টমেটোগুলোকে এরকম 4 ফালি করে কেটেছি। ছোট টমেটো ছিল বলে আমি 4 টুকরো করে কেটেছি। বেশি কোঁচানো যাবে না, টমেটোগুলো গোটা থাকবে। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো তেল। এই রান্নাটা পুরো তেলে হবে, আপনারা এর থেকে বেশি তেল দিতে পারেন, এবং স্বাদ মতো লবণ। যতটা তেল দেবেন খেতে তত টেস্টি হবে, কিন্তু এতেও টেস্ট হবে, কোনো অসুবিধে নেই। এই রান্নাটাকে এইবার হচ্ছে মেন জিনিস, এটাকে খুব ভালো করে চটকে চটকে আপনি যত মাখাবেন ততই খাবারটা টেস্ট হবে। আর কিচ্ছু নেই, এটা তো ঝামেলা নেই। ফ্যানের তলায় দাঁড়িয়ে আপনি ভালো করে মিনিট ৫ ধরে বসে বসে এটাকে ম্যারিনেট করে নিন ভালো করে, এপিট ওপিট করে সমস্ত মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় সেইভাবে মাখিয়ে নিন। দেখুন সমস্ত মাছ কিরকম একটা কালার চলে এসছে মাখতে মাখতে। আর অত্যাধিক খেতে ভালো হয়, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শুধু এই মাছ মাখা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা আমরা বাংলাতে বলি মাছ মাখা। ওয়ান পট ফিশটাকে আমরা হাতে মাখা মাছ বলি, সেই জন্য হাতে করে ভালো করে হাত আপনাকে লাগাতেই হবে। আর যদি হাতে কোনো প্রবলেম থাকে, যেহেতু লঙ্কা দেওয়া আছে, তো আপনারা একটা গ্লাভস ইউজ করে নেবেন। দেখুন আমার কথা বলতে বলতে মাখানো অলরেডি হয়ে গেছে। সমস্তগুলো আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি আলাদা আলাদা করে। এবার যতটা আপনারা মাছ নেবেন সেই পরিমাণে আপনারা মশলাগুলো বানাবেন। এবার গ্যাসটা জেলে দিলাম, গ্যাস জেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, আর কিচ্ছু নয়, ব্যাস বসিয়ে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে সিম করে আপনি রেখে দিন ২-৩ মিনিট। ২-৩ মিনিট পর দেখবেন খুলে, যেহেতু আমি কম তেল দিয়েছি সেই জন্য একটু লেগে যাওয়ার ভয় থাকে। একবার আলতো করে উঠিয়ে দেবেন। এবার টমেটোতে জল নুন পড়েছে, এটা আস্তে আস্তে জল ছাড়বে, সমস্ত মশলা থেকেই একটু একটু জল ছাড়বে। আমি দেখুন আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নিলাম, আর মাছগুলো খুব বড় পাকা মাছ ছিল, খেতেও খুব সুস্বাদু হবে। এবার সমস্ত উল্টে নিয়েছি, নিয়ে আবারও আমি মিনিট ২-৩ মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন ২-৩ মিনিট পর দেখুন আমার মোটামুটি ৫ মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে। দেখুন মোটামুটি কালারও চলে এসছে, গ্রেভিও মোটামুটি রেডি হয়ে গেছে। আরও আমি ৫ মিনিট এটাকে এরকম অল্প সিমের মধ্যে দিয়ে আরও ৫ মিনিট আমি রান্না করব এবং ঢেকে দেবো। ঢেকে দিয়েছি, ৫ মিনিট পর খুললাম, খুলে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, না দিতে পারেন কোনো অসুবিধে নেই, কিন্তু একটু দেখতে ভালো লাগে আর একটা ধনেপাতার একটা ফ্লেভার আসে। আবারও আমি তলা থেকে মাছগুলোকে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো থাকবে। আমার রান্না কমপ্লিট, ঢেকে দেবো। এবার সার্ভ করার জন্য রেডি।